শৈশবের সময় আমরা এই সাঁকো থেকে লাফিয়ে পড়তাম পানিতে, লাফিয়ে পড়ে ভিজা গায়ে আবার উঠতাম এই সাঁকো দিয়ে পার হইতাম, মাঠে যাইতাম। এই আধুনিকতার ছোঁয়ায় আমরা আসলে হারাতে বসেছি আমাদের সেই শৈশবগুলো। এখন গ্রাম বাংলায় কিন্তু এরকম সাঁকো খুবই কম, দুই একটা জায়গাতে হয়তোবা এরকম দেখা যায় এই সাঁকোর প্রচলন। অর্থাৎ আমরা এখন আসক্ত হয়েছি আধুনিকতার ছোঁয়ায়, আধুনিক জিনিস নিয়ে, কিন্তু এ ধরনের বাঁশের সাঁকো এখনও গ্রাম অঞ্চলে মেনে না, খুবই কম। কতিপয় দুই একটা জায়গাতে হয়তোবা দেখতে পাবেন এ ধরনের বাঁশের সাঁকো। তবে লোভ সামলাতে পারেনি, হেঁটে যাচ্ছি এই বাঁশের সাঁকো দিয়ে। দর্শক, আপনাদের দেখলে লোভও হইতে পারে, কারণ এটি মূলত ওই গ্রাম অঞ্চলেই খুবই কম এলাকাতে দেখা যায়। আর ছোটোবেলায় যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো যেন জড়িয়ে আছে এই বাঁশের সাঁকোতে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে স্মৃতি রয়েছে, এই স্মৃতির মাঝে কিছু কিছু জিনিস অনেক ওতপ্রোতভাবে জড়িত। যখন ছোট ছিলাম এই সাঁকো দিয়ে হেঁটেছি, নদীতে লাফ দিয়ে পড়েছি, কিন্তু এখন ইচ্ছা করলেও আর সেই ধরনের স্মৃতিময় দিনগুলো ফিরিয়ে আনতে পারি না। তাই লোভ সামলাতে না পেরে উঠে পড়লাম বাঁশের সাঁকোতে। এই রকম স্মৃতিগুলো আসলে এখন বিলুপ্তির পথে। আধুনিকতার ছোঁয়ায় আমরা হারিয়ে যাচ্ছি আমাদের সেই বাংলার ঐতিহ্য কিছু জিনিস। এর মধ্যে অন্যতম হচ্ছে এই বাঁশের সাঁকো। ছোটোবেলায় যখন নদী পার হতাম, একমাত্র এই বাঁশের সাঁকোই ছিল নির্ভরতার জায়গা। এই সাঁকো দিয়েই যেন ওই নদীগুলো এইভাবে পার হতাম। আধুনিকতার ছোঁয়ায় এখন এই সাঁকো, বাঁশের সাঁকো হারিয়ে যাচ্ছে। এই গ্রাম অঞ্চলে কিছু কিছু জায়গায় হয়তো বা দেখা মিলবে এই ধরনের সাঁকোর, তাছাড়া আর কোথাও পাওয়া যায় না। আধুনিকতার ছোঁয়ায় আমরা হারিয়ে যাচ্ছি এক গভীর অতলে, যেটি আমাদের সেই অতীতে ভবিষ্যৎ চিন্তাভাবনা থেকে আমরা সেই অতীতকে যেন ভুলতে বসেছি।